কুমিল্লার দেবিদ্বারে শিশু কন্যা ধর্ষণের দায়ে সৎ বাবা আটক। পিতা কর্তৃক কন্যা ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং ধর্ষককে অবরুদ্ধ করে মারধরের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে সন্ধ্যায় দেবিদ্বার থানার একদল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় ধর্ষককে উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসা হয়। হামলার ঘটনাটি ঘটে শনিবার 5 এপ্রিল বিকেল 5টায় এবং ধর্ষণের ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত আনুমানিক 12টায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের হেলাল কাজী বাড়ির আব্দুর রশিদের বাড়িতে। অভিযুক্ত মোহাম্মদ জালাল হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর চশুই পালপাড়ার বাচ্চু মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, মোহাম্মদ জামাল হোসেন নামে এক অটো চালক তার দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তার ও 8 বছরের সৎকন্যাকে নিয়ে ওই বাড়িতে প্রায় 1 মাস ধরে ভাড়ায় থাকতেন। কন্যা শিশুটি কুমিল্লা শহরের দারুল হাকিমিয়া আলিম মাদ্রাসার 2য় শ্রেণীর ছাত্রী। শুক্রবার দিবাগত রাত আনুমানিক 12টার সময় সৎ পিতা মোহাম্মদ জালাল হোসেন শিশুটিকে ধর্ষণ করে। তার বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে কামড়ের ব্যথায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ঘটনা দেখেন এবং শুনেন। প্রথমে বিষয়টি অর্থের বিনিময়ে গোপন রাখার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বিষয়টি জানার পর বিকেল 5টায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও তাকে মারধর করেন। এ সময় বাড়ির মালিকের ছেলে সাকিব সহ কিছু লোক বাধা দিতে এসে হামলার শিকার হন। এতে অন্তত 5 জন আহত হন। আহতদের মধ্যে সাকিব হোসেনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অভিযুক্ত জামাল হোসেন জানান, সে 2019 সালে তার প্রথম স্ত্রী রেহানা আক্তারকে নিয়ে দেবিদ্বার বানিয়াপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় 1 বছর পূর্বে রেহানা বেগমকে তালাক দিয়ে জেসমিনকে বিবাহ করেন। পূর্বের সংসারে 1 পুত্র ও 1 কন্যা সন্তান রয়েছে। সৎকন্যাকে শ্লীলতাহানির বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি নীরব ছিলেন। তার স্ত্রী জেসমিন বলেন, ঘটনার সময় তিনি ঘুমিয়েছিলেন। পরে মেয়ের কাছে বিস্তারিত শুনেন। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, সংবাদ পেয়ে বিকেলে অভিযুক্ত জামালকে উদ্ধার করে আনতে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠায়। জনতা রোষানলে তাকে উদ্ধার করে আনতে ব্যর্থ হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার রায়হানুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় আরও পুলিশ ও সেনা সদস্যর একটি দল নিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।